নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 4টে সুন্দর ইউনিক কামিজের নেক ডিজাইনের কাটিং। প্রত্যেকটাই কিন্তু সামনের গলার ডিজাইন। আমরা যখন একটা ড্রেস তৈরি করব তখন কিন্তু সবার প্রথমে মাথায় আসে গলার ডিজাইনটা কি করব। চলুন সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ আপনাদের 4টে সুন্দর গলার ডিজাইন আজকে কাটিং শেয়ার করি। প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর। এর জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা শিখতে পারবেন। সবার প্রথম একটা পেপারকে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে আমি নিয়ে নিব 3 ইঞ্চি, ঠিক এইভাবে গলার চওড়াইটা। এবার নিয়ে নিব গলার ডিপটা নিয়ে নিলাম 7 ইঞ্চি। এই পাশ থেকেও নিয়ে নিব 3 ইঞ্চি, তারপর একটা বক্স করে নেব। বক্সটা করে নেওয়ার পরে এবার নিচের দিকে নিয়ে নিব 1.5 ইঞ্চিতে একটা মার্কিং। 1.5 ইঞ্চি একটা মার্কিং নিয়ে এই পাশে নিয়ে নিব হাফ ইঞ্চি। হাফ ইঞ্চিতে একটা মার্ক করে নেব, তারপর নিচে একটা ছোট্ট এভাবে বক্স করে নেব। এবার দেখুন এই লাইনটাকে সোজা এইভাবে টেনে দেব। এরপর নিয়ে নিব এই কোণা থেকে 1 ইঞ্চিতে একটা মাপ। 1 ইঞ্চি একটা কোণার মাপ নিয়ে তারপর নিয়ে নিব ওপর থেকে একটা মাপ। এই গলার মাপটা কিন্তু 38 থেকে 50 সাইজ অবধি আপনারা রাখতে পারবেন। আর ওপর থেকে মাপ নিয়ে নিচ্ছি 3 ইঞ্চিতে একটা, 3 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে তারপর দেখুন এই 3টা মাপকে মিলিয়ে দেব। এখান থেকে ঠিক যেখানে আমি 1 ইঞ্চি মার্কিং করেছি সেই জায়গায় প্রথমে মিলিয়ে নেব। তারপর সেখান থেকে আবার হালকা রাউন্ড শেপে কিন্তু এই যে মাপটা রয়েছে এই মাপ পর্যন্ত এইভাবে নিয়ে আসবো। সুন্দর কিন্তু রাউন্ড শেপটা হয়ে গেল। এবার দেখুন নিচের দিকে একটা শেপ দেব। নিচের দিকে দিয়ে দেবো একটা পান শেপ। আপনারা চাইলে এখানে কিন্তু অন্যরকমও করতে পারেন। ঠিক এইভাবে একটা পান শেপ দিয়ে নিলাম। গলার ড্রয়িংটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার সাইড থেকে নিয়ে নিব 1.5 ইঞ্চি করে এইভাবে মার্কিং করে এই বাইরের মার্কিংটাতে কিন্তু কাটিং করব। এই গলাটা কিন্তু সেলাইয়ের পরে 1 ইঞ্চিতে কমপ্লিট হবে। হাফ ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে সামনের দিকে। সেইভাবে আমি কিন্তু কাটিংটা দেখিয়েছি। বাইরের দিকটা কেটে নিয়ে তারপর কিন্তু ভেতরের দিকটা কাটিং করব। আর আপনারা যদি 34 থেকে 36 এরকম সাইজের করতে চান তাহলে কিন্তু এখানে 3 ইঞ্চি জায়গায় 2.5 ইঞ্চি করে নেবেন। আর ডিপটা যেখানে আমি 7 ইঞ্চি রেখেছি সেই জায়গাটা কিন্তু 6 থেকে 6.5 ইঞ্চি করে নেবেন। ডিপটা আপনাদের যেমন পছন্দ সেই অনুযায়ী করে নেবেন। প্রথম গলাটা আমার রেডি হয়ে গেল। এবার চলে গেলাম দ্বিতীয় গলাতে। সেম একই রকম ভাবে গলার পাশ থেকে নিয়ে নিলাম 3 ইঞ্চি এবং ডিপটা নিয়ে নিব 7 ইঞ্চিতে। নিচের দিকেও নিয়ে নিব 3 ইঞ্চি, তারপর একটা বক্স করে নেব। ঠিক একই রকম ভাবে একটা বক্স করে নেব। আর এক্ষেত্রেও কিন্তু ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে। ঠিক এভাবে একটা বক্স করে নিলাম। এরপর নিয়ে নিব ওপর থেকে ঠিক 4.5 ইঞ্চিতে একটা মার্কিং। 4.5 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে তারপর একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে হাফ ইঞ্চি বাইরের দিকে। বাইরের দিকে হাফ ইঞ্চি রেখে নিলাম। এবার দেখুন এই জায়গা থেকে যাবে কিন্তু আমার হালকা রাউন্ড শেপে। এই গলাটা কিন্তু সুইট হার্ট গলা। এই গলাটা খুবই ইউনিক এবং খুবই সুন্দর একটা গলা, খুব ট্রেন্ডিংয়ে চলছে। তৈরির পরে কিন্তু অসাধারণ একটা লুক দেয়। এবার দেখুন বাইরের দিকে হাফ ইঞ্চি যেখানে রেখেছি সেখান থেকে ভেতর দিকে হালকা একটা শেপ দিয়ে কিন্তু রাউন্ড শেপ দিয়ে এভাবে আমি ড্রয়িং করে নিলাম। এটা কিন্তু সোজা রাখা যাবে না, সোজা রাখলে কিন্তু গলার শেপটা আলাদা হয়ে যাবে। হালকা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। এবার বাইরের দিকে একই রকম ভাবে 1.5 ইঞ্চি করে আমি নিয়ে নিব। এটাও কিন্তু গলাটা তৈরির পরে 1 ইঞ্চিতে গলাটা কিন্তু রেডি হবে পেস্টিংটা। এটা কিন্তু আমি পেস্টিং এর গলা দেখিয়েছি। বাইরের দিকটা প্রথমে এভাবে কাট করে নেব।
এই মাপগুলো দিয়ে আপনারা যদি গলাটা কাটিং করেন না, খুব সহজেই এবং ফিনিশিংয়ের সাথে কিন্তু গলাটা সুন্দরভাবে রেডি হবে। কাঁধ থেকে কিন্তু গলা পড়বে না। দেখুন সুন্দরভাবে কিন্তু গলাটা রেডি হয়ে গেছে। এই গলাটাও কিন্তু 38 থেকে 50 সাইজের জন্য। এবার নিয়ে নিচ্ছি পরবর্তী গলাটা। এই গলাটা নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি পাশ থেকে এবং ডিপটা নিয়ে নিব 6.5 ইঞ্চিতে। 6.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব এবং নিচের দিকে একই রকম ভাবে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর উপরের লাইনটার সাথে নিচের লাইনটা এইভাবে মিলিয়ে দিয়ে একটা বক্স করে নেব। সুন্দরভাবে একটা বক্স করে নিলাম। এরপর নিয়ে নেব পরবর্তী মাপগুলো। মাপের জায়গাগুলো আপনারা একটু যদি ভালোভাবে দেখেন না, খুব সুন্দর ফিনিশিং এর সাথে কিন্তু আপনারা এই গলাগুলো কাটিং করতে পারবেন। উপরের দিকে নিয়ে নিলাম 1/2 ইঞ্চি এবং নিচে নিয়ে নিলাম 4.5 ইঞ্চি। উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য ছেড়ে দিলাম। এবার দেখুন এই দিক থেকে ভাঁজ দিক থেকে নিয়ে নিলাম এখানে কিন্তু 1/2 ইঞ্চি। এবার দিয়ে দিব গলার শেপটা। ঠিক এই জায়গা থেকে যেখানে 4.5 ইঞ্চি মার্ক করেছি হালকা রাউন্ড শেপে দিব, কিন্তু হালকা রাউন্ড শেপে কিন্তু সামান্য একটু বাইরে বের করে নেব। ঠিক এভাবে 1/2 ইঞ্চি মতো বাইরে বের করে নিলাম। এবার দেখুন এই জায়গা থেকে এবার লাইনের ভেতর দিয়ে 1/2 ইঞ্চির থেকে একটু কম, মোটামুটি 2 দাগের মতো ভেতর দিকে নিয়ে নিলাম। যেখানে 1/2 ইঞ্চি মার্কিং করেছি সেই পর্যন্ত মিলিয়ে দিলাম। এই গলাটাও কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর একটা গলা। এই গলাটার নাম হলো সাগরিকা গলা। খুব ট্রেন্ডিং একটা গলা। বাইরের দিকে ঠিক এরকম 1.5 ইঞ্চি করে কিন্তু মার্ক করে নেব। তারপর প্রথমে বাইরেরটা কেটে নেব, তারপর ভেতরেরটা কেটে নেব। এই গলাটি কিন্তু আপনারা 32 থেকে 36 সাইজ অবধি রাখতে পারবেন। আর যদি মনে করেন বড় সাইজের জন্য করতে চান তাহলে কিন্তু মাপটা একটু বাড়িয়ে নেবেন। 2.5 ইঞ্চির জায়গায় 3 ইঞ্চি করে নেবেন। আর যেখানে আমি 6.5 করেছি সেই জায়গাটা কিন্তু 7 ইঞ্চি করে নেবেন। সুন্দরভাবে কিন্তু গলাটা আমার রেডি হয়ে গেল। এরপর চলে যাব পরবর্তী গলাতে। একই রকম ভাবে কিন্তু মাপটা নিয়ে নিব। প্রথমে 3 ইঞ্চি নিয়ে নেব, তারপর নিয়ে নিব 7 ইঞ্চিতে। এভাবে নিচের দিকটা মার্ক করে নিয়ে একই রকম ভাবে একটা বক্স করে নেব। প্রত্যেকটাই গলাই খুবই সুন্দর এবং খুবই ইউনিক। আপনাদের জন্য একটি ভিডিও কিন্তু অনেক যত্ন করে তৈরি করা হয়। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ঠিক এইরকম একটা বক্স করে নিলাম। এরপর দেখুন নিচ থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চিতে একটা মার্কিং। ঠিক এভাবে 2.5 ইঞ্চি একটা মার্কিং করে নেওয়ার পর তারপর কিন্তু এভাবে একটা লাইন টেনে নেব। আপনারা স্টেপ বাই স্টেপ এভাবে করবেন, খুব সহজেই কিন্তু করতে পারবেন। এবার দেখুন উপরে যে মার্কটা করেছি তার থেকে 1.25 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম, আবার একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে একটা লাইন টেনে নেব। এরপর করব গলার শেপটা। এবার দেখুন প্রথম যে লাইনটা করেছি এখানে নিয়ে নিব ভাঁজ দিক থেকে 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। ঠিক এইভাবে এই মার্কটার সাথে কিন্তু এই কোণা পর্যন্ত একটা শেপ দিয়ে দিব। ঠিক এভাবে লাইন টেনে ভি শেপ চলে আসলো একটা ত্রিভুজের মতো। এবার দেখুন ভাঁজ দিক থেকে এখানে নিয়ে নিলাম আমি 1.5 ইঞ্চি মতো। 1.5 ইঞ্চি নিয়ে একটা ছোট্ট বক্স করে নিলাম। ছোট্ট একটা বক্স করে নিয়ে এবার দিয়ে দিব এখানে একটা শেপ, এখানে একটা ত্রিভুজের শেপ দিয়ে দিব। ঠিক এই কোণা থেকে একদম মিডিল পোর্শন থেকে পর্যন্ত দিয়ে দিব। তারপর কিন্তু এখানেও সেম একই রকম ভাবে মিডিল পোর্শন পর্যন্ত কিন্তু এভাবে মিলিয়ে দিব। নিচের দিকটা আমার হয়ে গেল। এবার করব উপরের দিকটা। উপরের দিকটা দেখুন এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চিতে একটা মার্কিং। ঠিক 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে রাউন্ড শেপটা দিয়ে নিব। রাউন্ড শেপটা একদম মিডিল পোর্শন থেকে ধরে এইভাবে একদম প্রথমে এই জায়গা অবধি মেলাবো। তারপর এখান থেকে এই যে শেপটা রয়েছে সেই শেপ পর্যন্ত কিন্তু এভাবে সুন্দরভাবে মিলিয়ে দেব। সুন্দরভাবে কিন্তু আমার গলার ডিজাইনটা ড্রয়িং হয়ে গেল। এবার সাইড থেকে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে নিয়ে নিব। এই গলাটাও কিন্তু কমপ্লিট হওয়ার পরে 1 ইঞ্চিতে রেডি হবে পেস্টিংটা। বাইরের দিকটা এভাবে 1.5 ইঞ্চি করে মার্কিং করে নিয়ে প্রথমে বাইরের দিকটা কেটে নেব, তারপর ভেতরের দিকটা কাটিং করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আরও দেখতে চান তাহলে টাইমলাইনে শেয়ার করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে।